হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই ব্লগস। কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। আল্লাহর অশেষ রহমতে আমরাও সবাই ভালো আছি, আলহামদুলিল্লাহ। চলে আসলাম নতুন আরও একটি ব্লগ দিয়ে। তো আজকে সকাল থেকেই ব্লগটি শুরু করছি। সকালে বাচ্চাদের জন্য নাস্তা নিয়েছি। অ্যাজ ইউজুয়াল আমি যা খাই তাই নিয়েছি নিজের জন্য, গ্রিন টি আর আমার রেগুলার খাবার। আর রিদিশা বলছিল ব্রেড খাবে, ওর জন্য ব্রেড নিলাম। ফ্রুটস হিসাবে পেঁপে, কলা এগুলো নিয়েছি। আর মাইশা বলছিল চাপটি খাবে, ওর জন্য একটু চাপটি বানিয়েছি। তোরা খাওয়া শেষ করে চলে গেলাম কিচেনে যেয়ে রান্নাবান্না স্টার্ট করে দিলাম। আজকে আমি একটু বাইরে যাব, আমার ক্লাস আছে আজকে, তাই একটু তাড়াহুড়ো করছিলাম। তাড়াহুড়ো করে রান্না বসিয়ে দিয়েছি দুই চুলার মধ্যেই। এক চুলায় ডাল রান্না করছি, আরেক চুলার মধ্যে শাক রান্না করছিলাম। তো শাকটাকে এখন বাগার দিব। আসলে অনেক দিন ধরে পুঁই শাক খেতে ইচ্ছে করছিল, বাট খাওয়া হয়ে উঠছিল না, তাই ভাবলাম আজকে পুঁই শাকটাই রান্না করি। খালা এসছে সকাল সকাল, ওনাকে বলেছিলাম একটু আর্লি আসতে, এসে কাটাকুটি করে দিয়েছে। তো আমি রান্না বসিয়ে দিয়েছি। আর এখানে মাছগুলো ভেজে নিচ্ছি, মাছ দিয়ে টমেটো ভুনা করব। সরি, টমেটো দিয়ে মাছ ভুনা করব। তো যাই হোক, আমি এখন পেঁয়াজগুলোকে তেলের মধ্যে ভেজে নিলাম, ভেজে তারপর মাছ ভুনা করব। তো মাছটা একটু ভেজা ভেজা রাখবো টমেটো দিয়ে, ঝোল ঝোল, এভাবেই আমার কাছে ভালো লাগে। আসলে যেহেতু এটা সামুদ্রিক মাছ, তো সামুদ্রিক মাছ আমার কাছে মনে হয় একদম ড্রাই না করে একটু ভিজা ভিজা করে রান্না করে খেতে বেশি ভালো লাগে। তো যাই হোক, আমার রান্নাবান্না ডান, এখন আমি টেবিলে সার্ভ করে দিচ্ছি। ওয়াও, পুঁই শাকটা খেতে যা মজা হয়েছিল, দেখতে যেরকম খেতেও ঠিক সেরকম মজা হয়েছিল। তো ডালটাও জলপাই দিয়ে রান্না করেছিলাম। তো এখন সবাই মিলে দুপুরে লাঞ্চটা শেষ করব। তো লাঞ্চ শেষ করে আমি চলে যাচ্ছি আমার ক্লাসের উদ্দেশ্যে। তো ফার্স্টে আজকে আমি উত্তরা যাচ্ছিলাম। আজকে উত্তরা ক্যাম্পাসে আমার প্রথম ক্লাসটা হবে। তো উত্তরা চলে গিয়েছি অলরেডি। উত্তরায় এসে তারপর একটা অটো নিয়ে নিয়েছি। উত্তরা নেমে তারপর চলে যাব ক্লাসে। তো আমি যে আজকে তো অবাক, আমার স্টুডেন্টরা সবাই চলে এসছে। এটা অবশ্য নতুন কিছু না, অলওয়েজ স্টুডেন্টরাই আগে আসে, আমি সবসময় লেট করে যাই অ্যাজ ইউজুয়াল। তো যাই হোক, আমি অলরেডি চলে এসেছি। এখন যেয়ে একটু রেস্ট নেব, রেস্ট নিয়ে তারপর ক্লাসে ঢুকে যাব। তো আজকে ওদের একটা এক্সাম নিব আমি। তো এখানে সবাই দেখতে পাচ্ছেন আমি অলরেডি চলে এসেছি, আর ভিতরে স্টুডেন্টরা আছে, ওরা আমার জন্য ওয়েট করছিল। তো আজকে যেয়ে তারপর ওদের ক্লাস নেওয়া স্টার্ট করে তারপর ওদের এক্সাম নিতে হবে আমার। তো ওদেরকে অলরেডি এক্সাম শিট আমি দিয়ে দিয়েছি, ওরা যার যার মতো করে এক্সাম স্টার্ট করেছে। তো ফার্স্ট পেজে চলে যাও, ফার্স্ট পেজে চলে যাও, ওই ড্যাশ থেকে একটা প্রশ্ন দাও। এখানে ক্লাস শেষ হওয়ার পর তারপর আবার আমাকে যেতে হবে ফার্মগেট ক্যাম্পাসে, ওখানেও ক্লাস নিতে হবে আজকে। ওখান থেকে যাব হচ্ছে আমাদের আরেকটা ক্যাম্পাস স্টার্ট হবে নিউ। তো ওই ক্যাম্পাস কোনটা নিব, আমরা কিভাবে সেট আপ করবো, ওই অফিসটা আসলে দেখতে যাব। তো মোটামুটি আমাদের কনফার্ম হয়ে গিয়েছে। কনফার্ম বলতে এখনও মানে আমরা ডিসাইড করা বাকি যে ওটা নিচ্ছি কি না। ওখানে কয়েকটা রুম আছে, তো আমাদের মোটামুটি পছন্দ হয়েছিল। তো আমার দেখা বাকি ছিল। তো স্যার বলল যে ঠিক আছে, আগে আপনি আসেন, আপনি এসে দেখেন, কনফার্ম হলে তারপরে আপনার যদি পছন্দ হয় তাহলে আমরা কনফার্ম করে ফেলবো। তো যাই হোক, স্টুডেন্টদের অলরেডি এক্সাম শেষ হয়ে গিয়েছে, আমি এক্সাম পেপার নিয়ে নিয়েছি ওদের কাছ থেকে। তো এখন আমরা চলে যাচ্ছি ফার্মগেটের দিকে, ফার্মগেট ক্যাম্পাসে। আসলে খুবই দৌড়াদৌড়ি, একটা টাফ ব্যাপার। রেগুলার তো এরকম করা যায় না, একটু জার্নি খারাপ লাগে। তো ফার্মগেট ক্যাম্পাসে অলরেডি চলে এসেছি, ফার্মগেটে ক্লাসটা নিব। এত ভিডিও আর করছি না, যেহেতু ভিডিও লেন্থটা বেশি হয়ে যাচ্ছে। তো এখন ফার্মগেটে ঢুকে ক্লাস নিয়ে তারপর চলে যাব আমাদের নিউ অফিস রুম দেখার জন্য। তো অলরেডি চলে এসেছি আমাদের, আস্তে আস্তে সন্ধ্যা হয়েছিল। এই ক্যাম্পাসের পাশেই এটা। তো আমরা এটা এন্ট্রি, তো আমরা এন্ট্রিতে
ঢুকছিলাম। এন্ট্রি দিয়ে ঢুকে তারপর লিফটের মধ্যে যেতে হবে, আমাদের 3rd ফ্লোর হবে। তো আমি যাচ্ছিলাম, সাথে আমাদের সাথে আরও 2 জন ছিল। এটা আমি তুলে যাচ্ছি। মানে হাইটা হাইটা চেয়ার গুনতাছে। আচ্ছা 30টা ধরে রাখেন। 30টা করবে? 30টা বসো, সব স্পেস থাকবে। আমাদের রুম দেখা হয়ে গিয়েছে, মোটামুটি অফিসটা আমাদের পছন্দ হয়েছে। তো এর পাশেই জাপানিজ ল্যাঙ্গুয়েজ শেখার একটা রুম আছে, ওটাও ভিজিট করেছিলাম। খুবই ভালো ছিল আর খুব ভালোভাবে ডেকোরেট করেছিল। তো যাই হোক, আসার সময় আমি কিছু নাস্তা নিয়ে এসেছি বাচ্চাদের জন্য সন্ধ্যার। তো বার্গার এনেছিলাম, পিঠা এনেছিলাম আর ফ্রুটস কেটে দিয়েছি। আজকে সন্ধ্যা নাস্তায় ওরা এগুলাই খাবে। তো এই তো আজকের ব্লগ এই পর্যন্তই। আমার ব্লগটি কেমন লাগলো আমাকে জানাবেন। ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটির পাশে থেকে বেশি করে লাইক, সাবস্ক্রাইব, কমেন্ট করবেন আর পেজটিতে ফলো দিয়ে রাখবেন। আল্লাহ হাফেজ।